আর দিনের কিছু সুন্নাত আছে, শুনবেন না দোয়া করে ফেলবো? ইসলামিক টিভি 27 এর পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন। এই সুন্নাতগুলো শুনে আমরা বিদায় নিব, চিল্লায় পড়েন ইনশাআল্লাহ। দোয়া না নিয়ে কে কে যাবেন হাত তুলেন। একজন। আর আপনি দোয়া না নিয়ে চলে যাবেন, এত ব্যস্ততা। জুমার দিনের প্রথম সুন্নত হচ্ছে জুমার দিনের ফজরের নামাজটা জামাতে পড়া। সবাই কয় খাইছে, হুজুরে দর্শে জায়গা মতো আসল জায়গায় ফজরের নামাজে ভেজাল আছে না নাই? রাজা মেহারে নাই, রাজা মেহারের মসজিদ সব প্যাক হয়ে যায়, মুসল্লি আর মুসল্লি। জুমার নামাজের প্রথম সুন্নত হচ্ছে ফজরের নামাজটা কি পড়া? জামাতে। আফদালুস সালাওয়াত ইনদাল্লাহি সালাতুল ফাজরি ফি ইয়াউমিল জুমআতি ফি জামাআহ। বিশ্বনবী বললেন জুমার নামাজের 15টা সুন্নত মুখস্থ রাখতে হবে। 1 নাম্বার সুন্নত ফজরের সালাত জামাতে পড়তে হবে। 2 নামাজ মুনাফিকদের কাছে সবচেয়ে কঠিন, একটা হচ্ছে ফজরের নামাজ আর একটা এশার নামাজ। এক আলেমকে জিজ্ঞেস করা হলো ফজরের বাতাসটা এত ঠান্ডা আর স্নিগ্ধ কেন? আলেম উত্তর দিয়েছিল কারণ ফজরের বাতাসে মুনাফিকদের নাকের দুর্গন্ধ মিশে না। ফজরের বাতাসটা স্নিগ্ধ, ফজরের সময় আল্লাহওয়ালাদের আনাগোনা, মুসল্লিদের আনাগোনা, ইসলামের পক্ষের শক্তির আনাগোনা। চিল্লায় বলেন ঠিক কি না? মসজিদে নববীতে জুমার নামাজের দৃশ্য আর ফজরের নামাজের দৃশ্য ছিল এক। বাংলাদেশে ফজরের নামাজের দৃশ্য আর জুমার নামাজের দৃশ্য এক নাকি? ফজরের নামাজের সময় মুসল্লি নাই, এক কাতার হয় না, আর জুমার নামাজে পাক্কা মুসল্লি দেরি করে গেলে বারান্দায়ও জায়গা পায় না। ঠিক কথা কোন? তাহলে আগামীকাল ফজরের নামাজটা আমরা জামাতে পড়ব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এত আসতে ইনশাআল্লাহ, আরো জোরে পড়েন ইনশাআল্লাহ। মনে থাকবে? ইমাম সাহেব কে মসজিদের? ইমাম কই? হাফেজ সাহেব কই? কালকে দেখবেন যে কি অবস্থা হয় ফজরের সময়। জুমার নামাজের মতো ভিড় হবে, আসা যাবে না। কথা কয় না? 2 নম্বর সুন্নাহ হচ্ছে আসওয়াক, মেসওয়াক করা। মাথরাতুন লিল ফাম মারদাতুন লির রাব। মেসওয়াক করলে দাঁত পরিষ্কার থাকে, আল্লাহ খুশি হয়ে যায়। বিশ্বনবী বলেছেন যদি আমার উম্মতের জন্য কষ্ট না হতো প্রত্যেক নামাজের আগে মেসওয়াক করা আমি ফরজ করে দিতাম। সুবহানাল্লাহ। মেসওয়াক ছিল বিশ্বনবীর জীবনের শেষ আমল। এই মেসওয়াক করে বিশ্বনবী শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আপনার নবী আমার নবী ওনার জীবনের সর্বশেষ আমল ছিল কি? সুবহানাল্লাহ কইবেন না? বিশ্বনবী জাইতুনের ডাল দিয়ে মেসওয়াক করতেন। বিশ্বনবী বলতেন নি'মা সিওয়াকিয়া জাইতুন ফাইন্নাহু সিওয়াকি ওয়া সিওয়াকুল আমবিয়া মিন ক্বাবলি। জাইতুনের ডালের মেসওয়াক কতই না ভালো, কারণ এটা দিয়ে আমিও মেসওয়াক করি, আমার আগে সব নবীরাই জাইতুনের ডাল দিয়ে মেসওয়াক করেছে। সুবহানাল্লাহ। 3 নাম্বার হচ্ছে দুহুন, তেল মালিশ করবেন। বিশ্বনবী জাইতুনের তেল দাড়িতে, চুলে আর গায়ে দিতেন। বিশ্বনবী বলতেন ওয়াদাহিনু ফাইন্না ফিত তাদহিনে বারাকাত। তেল খাও, তেল দাও, তেল মালিশ করো, তেলের ভেতরে আল্লাহ বরকত ঢুকাইয়া দিছে। তেল দিবেন তো? 4 নম্বরে আত্তিব, জুমার দিনে সুগন্ধি লাগিয়ে যাওয়া সুন্নাত। লাগাবেন? লাগাতে রাজি আছেন? বিশ্বনবী বলতেন এই দুনিয়ার 3টা জিনিস আমার কাছে সবচাইতে প্রিয়। হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস। এক হচ্ছে আন-নিসা, নারীদেরকে আমি পছন্দ করি। 2 হচ্ছে আত্তিব, সুগন্ধি লাগাতে আমি পছন্দ করি। বিশ্বনবীরে কেউ সুগন্ধি হাদিয়া দিয়েছে, বিশ্বনবী নেয় নাই, এরকম কোনো ঘটনা ঘটে নাই। আল্লাহু আকবার। 3 নম্বরে কুররাতু আইনি ফিস সালাহ। নামাজের মধ্যে যখন আমি দাঁড়িয়ে যাই আমার চক্ষুটারে ঠান্ডা করে দেয় কে? আবার বিশ্বনবী বলতেন আরবাউন মিন সুনানিল মুরসালিন। 4টা সুন্নাত সব নবীদের সুন্নাত। 1 নম্বরে আল হায়া মানে লজ্জা। আরেক বর্ণনা এসেছে আল খিতান মানে সুন্নাতে খাতনা, এটা সব নবীদের ছিল। আর সেওয়াক, সব নবীরা মেসওয়াক করেছেন। আত্তিব, সব নবীরা আতর লাগিয়েছেন। আর নিকাহ, সব নবীরা বিয়েও করেছেন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। 5 নম্বর সুন্নাহ হলো আল লিবাস আহসানা সিয়াব, সুন্দর জামা পরা। নট নেসেসারি যে নতুন জামা হতে হবে, পুরাতন জামাও ধুয়ে আয়রন করে পরলে একটা সৌন্দর্য আছে না নাই? ইন্নাল্লাহা জামিল ওয়া ইউহিব্বুল জামাল। আল্লাহ নিজে সুন্দর, সৌন্দর্যকে আল্লাহ পছন্দ করেন। পৃথিবীতে সবচেয়ে সুন্দর কে? পৃথিবী সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ,
জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সুবহানাল্লাহ পড়ে। ইন্নাল্লাহা ইউহিব্বু আইয়ারা আসারা নি'মাতিহি আলা আবদি। আল্লাহ তার বান্দার উপর তার নেয়ামতের ছিটে ফোঁটা দেখতে চান। আপনি যদি ধনী হন, দামি জামা পরবেন, সুন্দর জামা পরবেন। অনেকে আছে অনেক ধনী, কিপটুসের মতো সিরা জামা পরে, আছে না নাই? আপনি ধনী মানুষ, আপনি সিরা জামা পরছেন কেন? আপনার যে সম্পদ আছে এটার বহিঃপ্রকাশ আল্লাহ দেখতে পছন্দ করে। আপনাকে যে আল্লাহ কি নাজ নেয়ামত দিয়েছে, অহংকার ছাড়া স্বাভাবিক বহিঃপ্রকাশটা আল্লাহ দেখতে পছন্দ করে। কোন সুবহানাল্লাহ। এরপরে 6 নাম্বার হলো ইকসারুস সালাহ আলান নবী, বিশ্বনবীর উপর বেশি বেশি দুরূদ পড়া। বিশ্বনবী বলতেন জুমার দিন শ্রেষ্ঠ দিন, এই দিন আমার উপর বেশি বেশি দুরূদ পড়ো। ফাইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া, কেননা তোমরা যে আমার উপর দুরূদ পড়ো, কিয়ামতের আমি মরে যাওয়ার পরে এই দুরূদগুলো কে পাঠিয়েছে তার নাম, তার বাবার নাম সহ ফেরেশতারা আমার কবরে দিয়ে আসে। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ কাইফা সালাতুনা মা'রুদাতুন আলাইক, আপনি মরে যাওয়ার পরে আমাদের দুরূদ কেমন করে আপনি দেখবেন? ওয়াকাদ আরিমতা, আপনি তো পচে গলে মাটির সাথে মিশে যাবেন। বিশ্বনবী বলেন ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া, নবীদের লাশকে খেয়ে ফেলা, নবীদের লাশকে পচিয়ে ফেলা জমিনের সব মাটির জন্য আল্লাহ হারাম করে দিয়েছে। নবীদের লাশ পচে না, নবীদের লাশ গলে না। যারাই বিশ্বনবীর উপর দুরূদ পড়বেন, আপনার নাম সহ, আপনার বাবার নাম সহ, মালাইকাতু সাইয়াহিন, একদল ফেরেশতা আছে শুধু রাউন্ড দেয় গোটা ওয়ার্ল্ডে। কারা বিশ্বনবীর উপর দুরূদ পড়েছে, এই দুরূদ নিয়ে, এই নাম নিয়ে বিশ্বনবীর কবরে তারা পৌঁছে দেয়। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এরপরে বিশ্বনবী বলতেন জুমার দিনে সূরাতুল কাহাফ পড়বা, কাহাফ পড়া সুন্নাহ। সূরাতুল কাহাফ পড়তে রাজি আছেন? আগামীকাল রাজি আছেন তো? 18 নম্বর সূরা, কোরআনের একেবারে মাঝখানের সূরা। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা, এই আয়াত দিয়ে শুরু হয়েছে, শেষ করা হয়েছে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা কথা কোন ওয়ালিয়াতালাত্তাফ একটা শব্দ আছে সূরা কাহাফের মাঝখানে। কোরআনের সব জায়গায় এক ফন্টে আয়াতগুলো লেখা, কিন্তু ওয়ালিয়াতালাত্তাফ মোটা করে লেখা আছে না, ডবল ফন্টে লেখা, মোটা, কারণ এটা কোরআনের একেবারে মাঝখানে অবস্থিত এই শব্দটা ওয়ালিয়াতালাত্তাফ। এর আগে যত শব্দ এর পরে তত শব্দ, এর আগে যত কোরআনের অক্ষর এর পরে তত অক্ষর। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন সূরাতুল কাহাফ যে তেলাওয়াত করবে ইয়াকুনু লাহু নূর, এই সূরাতুল কাহাফ কিয়ামতের দিন তার সামনে বিশাল একটা আলো হয়ে আসবে। এই আলো দিয়ে পুলসিরাত পার হয়ে ওই বান্দা জান্নাতের ভেতরে ঢুকে যাবে। আবার বিশ্বনবী বলেন যারা সূরাতুল কাহাফের প্রথম 10 আয়াত তেলাওয়াত করবে জুমার দিন, শেষের 10 আয়াত যারা জুমার দিন তেলাওয়াত করবে, দাজ্জালের ফিতনা থেকে তাদেরকে মুক্ত রাখবে কে? আল্লাহ। সুবহানাল্লাহ পড়বেন না? কালকে সূরাতুল কাহাফ দিয়ে সকাল শুরু করতে রাজি আছেন?